আজকের এই ভিডিওতে আমরা শিখব যে হরকত এবং তানবিন দিয়ে কিভাবে বাক্য গঠন করা শিখতে হয়। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। কারণ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই হরকত এবং তানবিন দিয়ে বাক্য গঠনগুলো শেখা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ কয়েকটি পর্ব দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, অসামুন। কিভাবে শিখব? অসামুন। অনেকেই কাসা মুন পড়ি, ঠিক আছে? এরকমভাবে সহি শুদ্ধ হবে না। কফ জবর ক পড়তে হবে, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, অসামুন। এরপরে কাব জবর কা, বা জবর বা, কা বা, দাল দুই জের দিন, কা বা দিন। কিভাবে শিখব? কা বা দিন। এগুলোর মধ্যে কোনো টান দিব না। স্মরণ রাখবেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকত এবং তানবিনের মধ্যে কোনো টান দিব না, যত পারবো দ্রুত পড়ব। তাহলে কা বা দিন কীভাবে শিখব? কা বা দিন এরকমভাবে পড়ব। পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই হরকত এবং তানবিন দিয়ে বাক্য গঠনগুলো সহি শুদ্ধভাবে শেখা অনেক জরুরি, অনেক প্রয়োজন। তাই আজকের ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন। এরপরে কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতু বুন। কীভাবে শিখব? কুতু বুন এরকমভাবে পড়ব। স্মরণ রাখবেন, এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে, অর্থাৎ শব্দের শেষে দন্তান্ন উচ্চারণ হবে। তাহলে কুতু বুন কীভাবে শিখব? কুতু বুন এরকমভাবে পড়ব। এরপরে কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। তাহলে কাসা বা এরকমভাবে শিখব। এরপরে কাপ জবর কা, ফা জবর ফা, র জবর র, কা ফা র, কা ফা র। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। এটা কাফা র, অনেকেই কাফা রা পড়ি, ঠিক আছে? র জবর রা পড়ি। যদি র জবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে সহি শুদ্ধ কি? কাফা র। এরপরে কুফু ওয়ান। এরপরে লাম পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লু বা দান। কীভাবে শিখব? লু বা দান এরকমভাবে পড়ব। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটি শব্দের শেষে দন্তান্ন উচ্চারণ করতেছি, কারণ এই তানবিনের এই দুই জবরের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হয়। তাহলে লু বা দান। এরপরে লাম পেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন। কীভাবে শিখব? লু মা ঝা তিন এরকমভাবে শিখব। অবশ্যই আপনারা এই তানবিন এবং হরকতের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে শিখবেন। এরপরে লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব, আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। আর যদি আপনার এই সবকটি এখানে শেখা হয়ে যায় তাহলে এই শব্দগুলো যখন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আসবে তখন আপনি খুব সহজেই সহি উচ্চারণ করে শিখতে পারবেন। তাহলে বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। হ্যাঁ, বলুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন। তাহলে বলুন কি হলো? কসা মুন। আরেকবার বলুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসা মুন। হ্যাঁ, আরেকবার। কসা মুন। হ্যাঁ, আরেকবার। কসা মুন। আরেকবার বলুন তো। হ্যাঁ, বলুন। কসা মুন এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, কাব জবর কা, বলুন। বা জবর বা, কা বা, দাল দুই জের দিন, কা বা দিন। তাহলে কি হলো? কা বা দিন। বায়ের মধ্যে টান দিবেন না। বলুন কা বা দিন। আরেকবার বলুন
কাবাদিন। তাহলে এই শব্দটা কি? কাবাদিন। হ্যাঁ, এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন। বলুন কি হলো? কুতুবুন। হ্যাঁ, আরেকবার বলুন কুতুবুন। তাহলে উচ্চারণটা কেমন হবে? কুতুবুন। আরেকবার বলুন কুতুবুন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, বলুন কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, কাসা বা, টান দিবেন না। আবার বলুন কাসা বা। হ্যাঁ, আরেকবার বলুন কাসা বা। হ্যাঁ, কাসা বা। তাহলে কিভাবে উচ্চারণ করব? কাসা বা। এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি তো মুখে উচ্চারণ করতে পারি না, মুখে উচ্চারণ করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে, বা সহি শুদ্ধ উচ্চারণ করতে পারছি না। আমি আপনাকে বলবো, যদিও আপনার পড়াটা এখন সহি শুদ্ধ হচ্ছে না, তারপরও আপনি বলার চেষ্টা করুন। এভাবে বলতে বলতে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে বলুন কাব জবর কা, বলুন ফা জবর ফা, র জবর র। তাহলে কাফা র, কাফা র। তাহলে কি উচ্চারণ করবেন? কাফা র। আরেকবার বলুন তো কাফা র। তাহলে কাফা র। এরকমভাবে শিখব। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। কীভাবে শিখব? কুফু ওয়ান। আমার সাথে বলুন কুফু ওয়ান। আরেকবার বলুন কুফু ওয়ান। এরকমভাবে শিখব। এরপরে লাম পেশ লু, বা জবর বা, লু বা, দাল আলিফ দুই জবর দান, লু বা দান। শব্দটা কি? লু বা দান। হ্যাঁ, কিভাবে পড়বেন? লু বা দান। তাহলে লু বা দান। এরকমভাবে পড়ব। এরপরে লাম পেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন, লু মা ঝা তিন। কোনো টান দিবেন না। অনেকেই এগুলোর মধ্যে টান দিয়ে থাকি, যার কারণে তখন আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমি যেরকমভাবে বলতেছি আপনি সেভাবে বলার চেষ্টা করবেন। বলুন লাম পেশ লু, মিম জবর মা, লু মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন। আরেকবার বলুন তো লু মা ঝা তিন। হ্যাঁ, এই তো আরেকবার বলুন লু মা ঝা তিন। আরেকবার লু মা ঝা তিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। বলুন তো কিভাবে বলবেন? লা হা বিন। হ্যাঁ, আরেকবার লা হা বিন। তাহলে কিভাবে পড়বেন? লা হা বিন। হ্যাঁ, লা হা বিন। এরকমভাবে। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে শিখব। হ্যাঁ, বলুন মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। বলুন মাসা দিন। আরেকবার মাসা দিন। হ্যাঁ, মাসা দিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, নুন জবর না, খ জের খি, র জবর র, না খি র। অনেকেই না খি রা পড়ি, ঠিক আছে? আমরা র জবর র পড়ব, কখনো রা পড়ব না, ঠিক আছে? তাহলে না খি র, তা দুই জবর তান, না খি র তান। তাহলে বলুন শব্দটা কি? না খি র তান। আরেকবার বলুন না খি র তান। হ্যাঁ, সবাই একসাথে না খি র তান। বলুন না খি র তান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়া যা দা, ওয়া যা দা। আরেকবার বলুন ওয়া যা দা। হ্যাঁ, ওয়া যা দা। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। এবং আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনুন কব জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসা মুন, কসা মুন। এরকমভাবে পড়ব। এরপরে কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন। এরপরে কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন। এরপরে কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। এরপরে কাব জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফা র। এরপরে কাপ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান,
কুফুয়ান। এরপরে লাম পেশ লু বা জবর বা দাল আলিফ দুই জবর দান লু বা দান। এরপরে লাম পেশ লু মিম জবর মা লু মা জা জবর জা তা দুই জের তিন লু মা জা তিন। এরপরে লাম জবর লা হা জবর হা বা দুই জের বিন লা হা বিন। এরপরে মিম জবর মা সিন জবর সা দাল দুই জের দিন মা সা দিন। এরপরে নুন জবর না খ জের খি র জবর র তা দুই জবর তান না খি র তান। এরপরে ওয়াও জবর ওয়া জিম জবর যা দাল জবর দা ওয়া যা দা এরকমভাবে শিখব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো নুরানি কায়দাটাই শিখাবো, তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়াও জবর ওয়া সিন জবর সা কফ জবর ক ওয়া সা ক ওয়া সা ক। এরপরে ওয়াও জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা। কীভাবে শিখব? ওয়া ক বা। এরপরে ওয়াও জবর ওয়া লাম জবর লা দাল জবর দা ওয়ালা দা ওয়ালা দা। এরপরে ওয়াও জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়া হা বা ওয়া হা বা। যদি কোনো ব্যক্তি এই নুরানি কায়দাটা এরকমভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারে, অবশ্যই সেই পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে পড়তে পারবে। এরপরে হা পেশ হু মিম জবর মা ঝা জবর ঝা হু মা ঝা তা দুই জের তিন হু মা ঝা তিন। এরপর হা পেশ হু দালিয়া দুই জবর দান হু দান এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদিও আপনার কাছে অনেক কঠিন লাগে, তারপরেও আপনি বলার চেষ্টা করুন। বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। ওয়াও জবর ওয়া সিন জবর সা কফ জবর ক ওয়া সা ক ওয়া সা ক। আরেকবার বলুন ওয়া সা ক ওয়া সা ক। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। ওয়াও জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা। কীভাবে? ওয়া ক বা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। ওয়াও জবর ওয়া লাম জবর লা দাল জবর দা ওয়ালা দা শিখবেন। ওয়ালা দা। আরেকবার বলুন ওয়ালা দা ওয়ালা দা এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়া হা বা ওয়া হা বা। আরেকবার বলুন ওয়া হা বা। তাহলে ওয়া হা বা এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হা পেশ হু জবর মা ঝা জবর ঝা হু মা ঝা তা দুই জের তিন হু মা ঝা তিন। কীভাবে শিখব? হু মা ঝা তিন। এরপরে হা পেশ হু দালিয়া দুই জবর দান হু দান হু দান। অনেকে হয়তো বলবেন যে হুজুর ইয়াটা পড়তেছেন না কেন? দেখুন এই ইয়াটা শুধুমাত্র লেখার সময়ে আসবে, পড়ার সময় উচ্চারণে আসবে না। তাহলে হু দান পড়ুন হু দান এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু শুনবেন। তাহলে ওয়াও জবর ওয়া সিন জবর সা কফ জবর ক ওয়া সা ক ওয়া সা ক। এরপরে ওয়াও জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা। এরপরে ওয়াও জবর ওয়া লাম জবর লা দাল জবর দা ওয়ালা দা। এরপরে ওয়াও জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়া হা বা ওয়া হা বা। এরপরে হা পেশ হু মিম জবর মা ঝা জবর ঝা তা দুই জের তিন হু মা ঝা তিন হু মা ঝা তিন। এরপরে হা পেশ হু দালিয়া দুই জবর দান হু দান হু দান এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শেখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান। আমি আপনাকে খুব সহজ নিয়মেই শেখাবো, যাতে করে আপনি খুব সহজেই পবিত্র কুরআনুল হাকিম শিখতে পারেন। তাই আপনাকে প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখতে হবে এবং এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন।